এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত আমিরে শরীয়ত, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, বলছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 19(1)(c) says that we have right to form association। এবং শুনলে আশ্চর্য হবেন, ইউনাইটেড স্টেটস যেটা এবং জাতিসংঘ যাকে বলা হয়, সেখানে চার্টার 7-এ উল্লেখ করা হয়েছে দ্য রুল অফ ভলেন্টারি অ্যাসোসিয়েশন। সেই নিরিখে হযরত আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি আজকের এই সমাবেশে যারা এসেছেন, এই নদওয়াতুত তামির ও ইমারতে শরিয়াহ গঠন করেছিলেন এবং ভারতের সংবিধান চিৎকার করে বলছে, যদি আমরা ভলেন্টারি অ্যাসোসিয়েশন গঠন না করি তাহলে গণতন্ত্র ফলপ্রসূ হবে না। ডেমোক্রেসি শুড নট বি পারফেক্ট ইফ উই শুড নট ফর্ম দ্য ভলেন্টারি অ্যাসোসিয়েশন। যত মনীষী পৃথিবীতে এসেছেন, কার্ল মার্কস, লেনিন থেকে মাওসেতুং থেকে শুরু করে তাদের যে মতবাদ পৃথিবীতে রেখেছেন, কারো মতবাদ সায়েন্টিফিক হয়নি এবং পৃথিবীতে কারো মতবাদ অনুযায়ী কোনো রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়নি। সোভিয়েত রাশিয়া তার জ্বলন্ত প্রমাণ ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে, কমিউনিজম প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং কার্ল মার্কস, লেনিন, মাওসেতুং সবাই তারা ব্যক্ততার পরিচয় দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি। কিন্তু প্রয়াত হযরত আমিরে শরীয়ত আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি যে মতবাদ পৃথিবীতে রেখে গিয়েছেন, সেই মতবাদ অনুযায়ী যে ফিলোসফি রেখে গিয়েছেন, সেই ফিলোসফি অনুযায়ী এবং পবিত্র কুরআনের আয়াত অনুযায়ী যে আয়াত আমিরে শরীয়ত উদ্বোধনী সভায় বক্তব্য রেখেছিলেন, আমাদের দৈনন্দিন জীবনের সব কিছু সমস্যার সাথে সাথে আমরা পবিত্র কুরআন শিক্ষার সাথে কাছে হিকমতকে শিক্ষা করতে হবে। সেই হিকমত বলতে দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী টেকনোলজি, সায়েন্স সব কিছু আমাদের জীবনে প্রয়োজন। আমি বক্তব্য শেষ করে নিচ্ছি, এটাই বলবো, সার কথা হচ্ছে ভারতের সংবিধান, আবার বলছে চিৎকার করে, অ্যাকর্ডিং টু সেকশন 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন we have right to profess our religion, not only that we have right to practice, promulgate our religion। আমরা আমাদের দেশে, ভারতবর্ষের সংবিধান বলছে আমরা আমাদের ধর্ম পালন, আমাদের ধর্মের প্রচার প্রসার সব কিছুর অধিকার ভারতের সংবিধান সুরক্ষিত করেছে, সুনিশ্চিত করেছে। সেই সংবিধানের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রয়াত আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি এই নদওয়াতুত তামির এবং ইমারতে শরিয়াহ গঠন করেছিলেন। এই ভারতে যদি শান্তি চাই, আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসতে হবে। যারা যুব সম্প্রদায়, তাদের দায়িত্ব হলো we must have to enter into the platform of নদওয়াতুত তামির। আপনারা রাজি আছেন তো? আমরা ভারতবর্ষকে ভালোবাসি, আমরা মরহুম আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি এবং উনার সেই ফিলোসফিকে অনুসরণ করে প্রয়াত আমিরে শরীয়ত দ্বিতীয় এবং বর্তমান আমিরে শরীয়ত হযরত আল্লামা ইউসুফ আলী সাহেব যে পথ আমাদেরকে দিচ্ছেন, সেই পথে আমরা চলবো। সবাইকে আহ্বান জানিয়ে আসুন আমরা ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে নদওয়াতুত তামির ও ইমারতে শরিয়ার বিজয় নিশানকে সর্বত্র উদ্দিন করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।